ঘটে। আর তার এটাই হলো এই জিহ্বার অপরাগতা, জিহ্বার অসারতা। নবীজি অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি দুইটা জিনিসের জামানত আমাকে দেবে, আমি নবীজি তাকে জান্নাতের জামানত দেব। এর মধ্যে দুই চোয়ালের মধ্যখানে যা আছে তার মানে জিহ্বা, আর দুই রানের মধ্যখানে যা আছে তার মানে লজ্জা স্থানে। দুই জিনিসের জামানত যে ব্যক্তি দিতে পারবে, নবীজি বলেন আমি তাকে জান্নাতের জামানত দেব। এবং এই হাদিসটিও সহিহ তিরমিজির মধ্যে এসেছে। হযরতে সুফিয়ান বিন সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি একবার আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমি আরজ করলাম, হে আল্লাহর নবী, আপনি আমার ব্যাপারে কোন জিনিসের ভয় করেন? আপনি আমার ব্যাপারে কোন জিনিস ভয় করেন? উত্তরে আল্লাহ নবীজি তার নিজের জিহ্বা মুবারককে স্পর্শ করে আল্লাহ নবীজি ফরমাইলেন, নবীজি ইরশাদ ফরমাইলেন যে এই জিনিসটি কি আমি অধিক ভয় করতেছি। যা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সমাতানাজা, যেই ব্যক্তি চুপ থাকলো, যেই ব্যক্তি নীরব থাকলো, যেই ব্যক্তি কোনো ঝগড়া বিবাদে গেল না, যেই ব্যক্তি কোনো কটু কথায় গেল না, যেই ব্যক্তি মানুষকে কষ্ট দিল না, যেই ব্যক্তি অসৎ ভাবে গালাগালি করলো না, যেই ব্যক্তি তার জিহ্বার অপব্যবহার করলো না, চুপ থাকলো, সে ব্যক্তি যেন মুক্তি পেয়ে গেল। মান সমাতানাজা, সে ব্যক্তি যেন মুক্তি পাইয়া গিয়াছে। সুতরাং আমাদের করণীয় হলো অর্থহীন কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, গীবাত, পরনিন্দা, মিথ্যা অপবাদ, এগুলো এই সমস্ত গুনাহ একমাত্র জিহ্বার দ্বারাই সংগঠিত হয়। এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে দুআ ইস্তিগফার, দুরূদ, আল্লাহর কোরআন তেলাওয়াত, জিকির আজকার, বিভিন্ন ইবাদতে মশগুল থাকা এবং সংক্ষেপে জরুরি কথা শেষ করি পুনরায় আল্লাহর জিকিরে মনোনিবেশ করার দ্বারাই আমাদের মর্তবা এবং মর্যাদা দুনিয়াতেও যেমন উচ্চ হবে, আখিরাতেও মনজিলে মকসুদে সর্বোচ্চ শিখরে জান্নাতুল ফিরদাউসে আমাদের অবস্থান উন্নত হবে, যদি আমরা এই জবানের হেফাজত করতে পারি। হযরত